নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার ঘুগনি রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এখানে নিলাম 250 গ্রাম মটরগুলো 1 ঘন্টার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর অনেকটা ফুলে উঠেছে। এখন মটরগুলো সিদ্ধ করে নেব। আর এদিকে আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুভাবে কেটে নিলাম, টুকরো করে কেটে নিলাম আর কুচি কুচি করেও কেটে নিলাম আলু, রসুন আর আদা। এখন মশলা করে নেব। মশলার জন্য নিলাম জিরে, শুকনো লঙ্কা আর আদা, রসুন। দেখুন বন্ধুরা, আমি মটরটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর মটরটা সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন আর দেব না রান্নার সময়। আর এদিকে কেটে রাখা টুকরো করে আলুগুলো এখন ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আমার ভিডিওটি যারা আজ প্রথমবার দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ঘুগনির রেসিপিটা একটু চটপটা খাবার, তাই পুরনে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, আর নুন দেব না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তৈরি হয়ে গেল আমার ঘুগনি রেসিপি। আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। এই ঘুগনির রেসিপিটা খুবই মজাদার একটা খাবার। সবাই তৈরি করেন, সবাই রান্না করতে পারেন। তবু আমি কিভাবে করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ঘুগনি রেসিপিটা রুটি কিংবা লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু আমি আজ লুচি বানাইনি, তাই রুটি বানিয়েছি, রুটির সঙ্গেই পরিবেশন করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।